আমি আমার স্বপ্ন ছিল ফুটবলার হবার। তখন আমাদের দেশ ওমানকে হারিয়েছে, মালয়েশিয়াকে হারিয়েছে, ইরানের সাথে ফাইট দিয়েছে। নিখিল মালিকের কোনো একটা কারণে ক্ষুধা ছিল, কোনো একটা কারণে আমি একটু বুঝি, আমার ওই বয়সে কথা বলা উচিত হয়নি। সব প্রত্যেক ওয়ার্ল্ড কাপে যারা খেলে প্রত্যেকের যোগ্য। তবে হ্যাঁ, আমরা তো জানি যে হট ফেভারিট ইউরোপে কিছু দল থাকে, আর ল্যাতিন আমেরিকা দুটো দল একদম স্পেশালি। আমি আজকে ক্লিয়ার করে দিই, আমি আমার স্বপ্ন ছিল ফুটবলার হবার। আমি আমি ফুটবল এমন ভালোবাসি, আমার স্বপ্ন ছিল আমি ফুটবলার হব। তো আপনারা হয়তো বা এখন যেমন আপনারা দেখেন এই সোশ্যাল মিডিয়া বলেন আপনারা, অথবা পেপার পত্রিকা যাই বলেন না কেন, এই ওয়ার্ল্ড কাপের নিউজ এখন যা হচ্ছে, আমরা যখন 80s 90s যখন আমরা ফুটবল দেখি, যখন মার্দেকার টুর্নামেন্ট এখানে হতো, বাংলাদেশ ন্যাশনাল টিম যখন ওমান, ইরানের ন্যাশনাল টিম চলে আসতো খেলতে, ওই সময় দেশের ফুটবল কোথায় ছিল চিন্তা করেন। এটা 80 আর 90-তে। এবং তখন আমাদের দেশ ওমানকে হারিয়েছে, মালয়েশিয়াকে হারিয়েছে, ইরানের সাথে ফাইট দিয়েছে। নিখিল ভারত ফুটবল ফেডারেশন ছিল, সাব্বির ভাই গোল দিয়েছিল, ও তাকে হারিয়েছে। ইন্ডিয়াকে আমরা পুরো ন্যাশনাল টিমকে হারিয়েছি। কাজেই হচ্ছে কি, ওই সময় আমাদের ফুটবল ছিল, এখন যেমন ক্রিকেট রাজস্বিক পর্যায়ে, তখন ফুটবল ছিল। এবং টোটাল নিউজ মোহামেডান আবাহনের খেলা হলে টোটাল বাংলাদেশ কলাপস। এই ফ্ল্যাগ তখন, এখন যা হয় তখন ফ্ল্যাগ আরও বেশি ছিল। কাজে হচ্ছে আমার বাঙালি যে ফুটবল, সবচেয়ে খেলার মধ্যে ফুটবল প্রেমী আমরা সবচেয়ে বেশি। আর ওই দিন আর ব্রাজিল কেন, ব্রাজিল পেপারে যখন ছোট দেখি, তখন টিভিতে দেখেছি পেলের খেলা। পেলের যাওয়ার পর দেখলাম, এরপরে যখন আমরা ফুটবল খেলতেছি, তখন 4 ডিভিশন ছিল, রাইজিং 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন। তখন স্টার প্লেয়ার হচ্ছে আবাহনীর ক্যাপ্টেন ছিল নান্নু ভাইয়া, মোহামেডানের আপন তার ছোট ভাই ছিল মঞ্জু ভাইয়া। পুরো ওয়ার্ল্ড দুদিকে তারা মার ইন্টারভিউ তারা নিয়েছিল যে আপনার দু ছেলে আছে, মোহামেডানের ক্যাপ্টেন আর ইসের ক্যাপ্টেন, আবাহনীর ক্যাপ্টেন। এই দুইটাই মানে এই দুইটাই খেলা। এই বাঙালি চলচ্চিত্র দেখতো, শনিবারের নাটক দেখতো, শনিবারের ছবি দেখতো, ছায়াছন্দ দেখতো, আর এই ফুটবল দেখতো। এই বাংলাদেশের রিক্রিয়েশন বলে এটাই ছিল, ফুটবল নাম্বার 1 ছিল এটা।